আসসালামু আলাইকুম। সম্প্রতি ডিবির হাতে গ্রেফতার হয়েছেন বিএনপির সাবেক নেতা শওকত মাহমুদ। শওকত মাহমুদ কিন্তু সাংবাদিক নেতা ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের কয়েকবার সভাপতি ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, এরপরে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তো আজকে হঠাৎ করে কেন অ্যারেস্ট হলেন? এই অ্যারেস্টের পিছনে অনেকগুলো কারণ আছে এবং গোপন কিছু কারণ আছে। আজকের মিডিয়াগুলো জানি না এগুলো প্রকাশ করবে কিনা। শওকত মাহমুদ কিন্তু 2022-23 থেকেই কিন্তু 22 থেকে একজন রহস্যময় মানব। তিনি 2023 সালে সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী ফরহাদ মাজারকে নিয়ে তিনি ইনসাফ কমিটি নামে একটা নাগরিক কমিটি বলেন বা একটা পার্টি গঠন করেন এবং সেই পার্টিতে 2023 সালে যখন কিন্তু বিএনপি সহ বিরোধী দল তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, ফেয়ার ইলেকশনের কথা বলছে, সেই সময় হঠাৎ করে শওকত মাহমুদ ফরহাদ মাজারকে নিয়ে এই ইনসাফ কমিটি গঠন করে এবং তারা সেখানে একটা দাবি করে, সেটা হচ্ছে জাতীয় সরকার গঠনে, এবং এই জাতীয় সরকার নতুন করে সংবিধান প্রণয়ন করবে এবং তারা নির্বাচনের জন্য কাজ করবে। এটাতে বিএনপি পরবর্তীতে তাকে বহিষ্কার করে, তার 4-5 দিন পরেই বহিষ্কার করে। এরপরে শওকত মাহমুদ নিষ্ক্রিয় ছিলেন। 5ই আগস্টের পরে শওকত মাহমুদ এই 25 সালে এসে শওকত মাহমুদ একটা রাজনৈতিক দল গঠন করেন। সেখানে আহ্বায়ক ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর সদস্য সচিব ছিলেন শওকত মাহমুদ। তো সম্প্রতি আপনারা জানেন যে সরকার উৎখাতের একটা ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র করেন মঞ্চ 71 নামে একটা সংগঠন। সেখানে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কার্জন নামে একজন শিক্ষক ছিলেন, সাংবাদিকরা ছিলেন। তো এরা কিন্তু সরকার উৎখাতের একটা ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে অ্যারেস্ট হন সাবেক একজন সচিব আবু আলম শহীদ খান। এর সূত্র ধরে অ্যারেস্ট হয় এনায়েত করিম ওরফে মাসুদ করিম নামে একজন তথাকথিত সিআইএর এজেন্ট, যিনি মার্কিন নাগরিক দাবি করেন। তাকে অ্যারেস্ট করার পরে কিন্তু এই চক্রান্তগুলো ফাঁস হয়ে যায় যে মূলত এই এনায়েত করিম সে বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন দলকে অর্থ দিতেন, পরিকল্পনা করতেন এবং সরকার উৎখাতের চূড়ান্ত একটা পরিকল্পনা করেছিলেন। এনায়েত করিম স্বীকার করেন তিনি 2টা দলকে 50 লাখ করে 1 কোটি টাকা দিয়েছেন। একটি হচ্ছে এই ডেস্টিনির মামলায় যিনি অ্যারেস্ট ছিলেন রফিকুল আমিন, তার একটি দল আছে আম জনগণ পার্টি, এবং শওকত মাহমুদ যে দলটি করেছিলেন সেটা হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ। এই দলকে 50 লাখ টাকা দিয়েছেন এবং এই দল গঠনের পিছনে যে খরচ আছে সবগুলো খরচ দিয়েছেন হচ্ছে শওকত মাহমুদ। তো বোঝাই যাচ্ছে শওকত মাহমুদ, এই আবু আলম শহীদ খান, এরপরে হচ্ছে সেখানে কাদের সিদ্দিকী জড়িত ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কার্জন ছিলেন। এই যে চক্র, সরকার বিরোধী এবং সরকার উৎখাতের যে একটা প্ল্যান ছিল, এই প্ল্যানে সরাসরি জড়িত ছিলেন এই শওকত মাহমুদ। এই শওকত মাহমুদ একজন রহস্যময় মানব। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় টক শোতে অনেক কথা বলতেন এবং অনেকগুলো মামলাও তিনি খেয়েছেন, কিন্তু সম্ভবত এই মামলার কারণে পরবর্তীতে তিনি আওয়ামী সরকারের কাছে তিনি হয়তো বশ হয়ে যান। 2022 সালে তিনি পেশাজীবীর ব্যানারে হঠাৎ করে সরকার পতনের একটা ঘোষণা দেন। পরে বিএনপি থেকে বলা হয় যে না, এই আন্দোলনটা আমাদের না। তার মানে হচ্ছে আওয়ামী লীগকে উস্কে দেওয়ার একটা প্ল্যান এটা আওয়ামীর মধ্যে থেকে হয়েছিল। এবং এই 22 সাল থেকেই শওকত মাহমুদ
আওয়ামী বা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে। তারই ফলশ্রুতিতে আজকে শওকত মাহমুদকে অ্যারেস্ট করা হয়েছে। আশা করা যাচ্ছে ধীরে ধীরে এই গোমরগুলো ফাঁস হবে এবং মানুষের কাছে আরও উন্মোচিত হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।